ইউটিউব চ্যানেলে ফেসবুক বিষয়ের উপর ভিডিও দেওয়ার পর প্রত্যেকের একটাই কমেন্ট ছিল আর মেসেঞ্জারে একটাই প্রশ্ন ছিল যে ভাই আমার আইডির জিমেল নাম্বার পাসওয়ার্ড সব কিছু চেঞ্জ করে অন্য একটি জিমেল বসিয়ে রাখছে, আমার আইডিটা ব্যাক এনে দেন। এখানে এই বিষয় নিয়ে আমাকে অনেকেই অনুরোধ করছেন যারা বলার বাইরে, কিন্তু বেশি অনুরোধের মধ্যে রয়েছে নীলাকাশের পাখি, মোহাম্মদ আব্দুল আজিজ, mkv20 আর আরাফাত। তো এই আরাফাত ছেলেটা আমার আইডি পাসওয়ার্ড দিয়ে প্রায় এক সপ্তাহ যাবৎ বলতেছে যে ভাই আমার আইডিটা টপ আপ দিতে গিয়ে সেলার জিমেল নাম্বার পাসওয়ার্ড সব কিছু চেঞ্জ করে তার একটি জিমেল বসিয়ে রাখছে। তো আমি আজকে ওর আইডিটা নিয়েই কাজ করব, ওর আইডিটা আমি ব্যাক এনে দিব আর আপনাদেরও দেখাবো আপনারা এভাবে ব্যাক নিয়ে আসবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। আইডিতে সমস্যা, সে আমাকে অনেক দিন যাবৎ এই প্রবলেমের কথাটা বলছে। তো অবশেষে আমি তার আইডিটা নিয়েই কাজ করতেছিলাম। তো এখান থেকে আমি তার মেসেঞ্জারে যাব, গিয়ে এখানে কিন্তু সে আমাকে তার আইডিটার লিঙ্ক দিয়েছে যে আইডিটা হারানো গেছে। তো এখানে লিঙ্কটা আমি পেস্ট করব কপি করে, তারপর এই যে facebook.com আমরা এতটুকু কেটে দেব, মানে এখানে তার ইউজার নেমটা শুধুমাত্র রাখবো আর বাকিটা কেটে দেব। এখানে এটা কাট করতে হবে, এটাকে কাট করে নিতে হবে। তারপর আমরা সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে আমাদের সার্চ দিতে হবে web.facebook.com। এটা লিখে যদি আমরা এন্টার দেই তাহলে আমাদের ফেসবুকে নিয়ে আসবে। এখানে কিন্তু আমাদের ডেস্কটপ মুড করতে হবে, না হলে কিন্তু ওয়েব মুড হবে না। তো ডেস্কটপ মুড করার সাথে সাথে কিন্তু আমার ফেসবুকটা ওয়েব মুড হয়ে গেছে। এখন এখানে কিন্তু প্রথম ইমেল আর নাম্বার আর নিচে আছে পাসওয়ার্ড। তো এখানে আমি ওই কপি করা ইউজার নেমটা দিয়ে দেবো, তারপর লগইন দেবো। এখানে কিন্তু আমি কোনো পাসওয়ার্ড দিচ্ছি না। তারপর লগইন দেওয়ার সাথে সাথে ওর কিন্তু আইডিটার উপরে শো করতে আসে আর নিচে ইউজার নেমটা আসছে। এখান থেকে কিন্তু আমি পাসওয়ার্ড দিইনি। এখন থেকে নিচে যে দেখুন ফরগেট পাসওয়ার্ড আছে, এখানে ক্লিক দিতে হবে। তো ক্লিক দেওয়ার পর এখানে এই পেজটা দেখাবে। এখানে কিন্তু এই যে জিমেলটা আছে, ও জিমেলটা কিন্তু ওই ছেলেটার না, অর্থাৎ যে নিচে ওর আইডিটা সে কিন্তু জিমেলটা পরিবর্তন করে ফেলছে। নিচে দেখুন লেখা আছে নো লঙ্গার, এখানে আমি ক্লিক করব। কিন্তু একটা জিমেল চাচ্ছে, জিমেল এবং কনফার্ম জিমেল। তো এখানে একটা জিমেল দিতে হবে, এমন একটা জিমেল দিতে হবে যেটা কখনো কোনো ফেসবুকে ব্যবহার করে নাই। চাইলে আপনি নতুন একটা জিমেল খুলে এখানে ব্যবহার করতে পারেন। তো আমার জিমেল ব্যবহার করছি, একটা নতুন জিমেল, তারপর কন্টিনিউতে ক্লিক দেবো। এখানে কিন্তু তিনটা অপশন দিয়েছে, এখানে ট্রাস্টেড কন্ট্যাক্ট। এখানে কিন্তু আমাদের ফেসবুকের 3জন ট্রাস্টেড পার্সনের সাথে যোগাযোগ করতে হবে। ট্রাস্টেড পার্সন কি এবং কিভাবে কাজ করে এটা আমি ভিডিও শেষে বলে দিচ্ছি। তো এখান থেকে আমরা এই যে লিঙ্কটা আছে আস্কড দেম টু ভিজিট, তো এখান থেকে এই লিঙ্কটা আমরা কপি করে নেব। কপি করে এখানে আমি ওর আইডিতে ট্রাস্টেড পারসন দেওয়া ছিল, আমি ট্রাস্টেড পারসনটের এখানে লিঙ্কটা দিব। লিঙ্কটা দেওয়ার এখানে তার লিঙ্ক দেওয়ার পরে সে তো এই লিঙ্কটা ওপেন করবে, ওপেন করার সাথে সাথে এই পেজে নিয়ে আসবে। এখানে লেখা থাকবে যে এই আইডিটা লেখা থাকবে তাকে সহায়তা করুন। তারপর এখানে যে চালিয়ে যান এই অপশনটায় ক্লিক দেবো। তারপর প্রথম যে অপশনটা আছে, হ্যাঁ আমি আরিয়ানের সাথে ফোনে কথা বলেছি, তো এই ফার্স্টের অপশনটা ক্লিক করে চালিয়ে যান অপশনে ক্লিক দিতে হবে। এই পেজে আসার পর সাথে সাথে কিন্তু কোড দিয়ে দিছে, তো এই কোডটা ওখানে লাগবে। এই যে আমাকে কোডটা দিল, এই যে এখানে কোডটা দিল, এটা কিন্তু আমাদের ওই আইডি ঠিক করার জন্য লাগবে। তো এখান থেকে এই কোডটা নিয়ে ওই আইডিতে বসিয়ে দিলাম। এভাবে যদি আমাদের 3জন ট্রাস্টেড পারসন লোক থাকে, 3জনার থেকে এভাবে তার লিঙ্ক দিয়ে তারপর আমাদের কোড সংরক্ষণ করতে হবে। কন্টিনিউ দেবো। এখন দেখেন এখানে মজার ব্যাপার, একদম নিউ পাসওয়ার্ড চাচ্ছে। তো আমি একটা নিউ পাসওয়ার্ড দিয়ে দেবো, একটা স্ট্রং পাসওয়ার্ড চাচ্ছে, অবশ্যই স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক দেবো। কন্টিনিউতে ক্লিক দেওয়ার পরেই এখানে আমার কাজ শেষ। আমার যে ইমেল যা আছে, যে নতুন ইমেলটা দিছিলাম সেটা একটা মেইল দিছে, সেই মেইলে একটা লিঙ্ক দিবে, সেই লিঙ্কের উপরে ক্লিক করতে হবে। তো সেক্ষেত্রে আমি এটা কেটে দিয়ে সরাসরি আমার মেইলে চলে যাব। মেইল ওপেন করার সাথে সাথে এই দেখুন আমার মেইল দিয়ে দিছে। আমি এই যে লিঙ্কটা আছে ওদের লিঙ্কে ক্লিক দেব। তো লিঙ্কে ক্লিক দেওয়ার সাথে সাথে এটা অর্থাৎ সাকসেসফুল হয়ে যাবে। সাকসেসফুল হওয়ার পর এখানে লেখা আছে 23 ঘন্টা 55 মিনিট ওয়েট করতে হবে। তো এত সময় ওয়েট করার দরকার নাই, সরাসরি ফেসবুকে চলে যাব। তো ফেসবুকে গিয়ে এখানে এই পাসওয়ার্ডটা দিব, আমরা যে পাসওয়ার্ড দিছিলাম সেটা এখানে দিয়ে লগ ইন করবো। কিন্তু আইডিটার কাজ শেষ, একদম আইডি কিন্তু ফিরে আসছে, আগে যে রকমের ছিল সেই রকমেরই আছে।
তো এখানে দেখুন প্রোফাইল দেখুন, যে আইডিটা অর্থাৎ সমস্যা ছিল সেই আইডিটা এই একদম নোটিফাই করা। এখন আমি এই আইডিটা অর্থাৎ আমার যে ভিউয়ার আছে যার সমস্যা ছিল তার এই আমি যে পাসওয়ার্ডটা দিলাম তার মেইলটা দিছিলাম সেটাও ওরে দিব এবং পাসওয়ার্ডটা কপি করে দিব, তারপর ওর মতো আইডেন্টিফাই করে নেবে। এখানে কিন্তু কাজ শেষ না, এতে গিয়ে ফোন নাম্বার বসাইতে হবে এবং ওই যে জিমেলটা দিছিল ওটা রিমুভ করতে হবে, মানে আপনার আইডেন্টিফাই আপনার তৈরি করতে হবে। আবার ট্রাস্টেড পারসনটা আপনি কিভাবে এটা নেবেন? ট্রাস্টেড পারসনের জন্য সরাসরি ফেসবুকে ওপেন করতে হবে। ফেসবুকের পর এই যে 3টা দাগ এখানে যাইতে হবে, তারপর সেটিং অপশনে ক্লিক দিতে হবে। তো সেটিং অপশনে যাওয়ার পর এখানে আছে পার্সোনাল অ্যান্ড সিকিউরিটি, এই অপশনে যাওয়ার পর একটু নিচে দেখুন, নিচে আছে চুজ 3 to 5 ফ্রেন্ড টু কন্ট্রাক্ট ইউর লক আউট। তো এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে আমার চুজ ফ্রেন্ড অর্থাৎ একে সার্চ দিয়ে আপনার পরিচিত যে এমন কোনো ফ্রেন্ড আছে যাদের ট্রাস্টেড পারসনে রাখলে আপনি যাদের সবসময় পাবেন এমন কোনো লোককে আপনি ট্রাস্টেড পারসনে রাখার চেষ্টা করবেন। যেমন হঠাৎ করে আপনি লিঙ্ক দিলেন, কেউ করলো না, তো সেক্ষেত্রে সমস্যা সৃষ্টি করবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো হেল্প লাগে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন এবং মেসেঞ্জারে নক দিবেন। আমি সবসময় অ্যাক্টিভ থাকি, সেটা এখনও বলি আর আগেও বলছি। আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার পেজের লিঙ্ক দেওয়া আছে, যোগাযোগ করলে সেখান থেকে যোগাযোগ করতে পারেন। আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। ততক্ষণ খোদা হাফেজ।